আপনার বাসার যে ইন্টেরিয়র ডিজাইন করছেন আপনার পাশে দাঁড়িয়ে আছে রুমি ভাই। না সত্যি যেটা কিছুটা ওরকম মানে ওর তো যে ও যে আপনার ইন্টেরিয়র রেকর্ড করে ওর যে চয়েস এত সুন্দর আমি কি বলবো ওর খুবই চয়েসটা খুবই সুন্দর। তবে আমার যে বাড়িটা আসলে পুরনো আমি সেই 89 আমি শুরু করেছিলাম 92 তে ঢুকেছি। তো এই পুরোনো বাড়িটাতেই ওকে একদিন ডেকে নিলাম যে তুমি আসো একটুখানি যদি ছোঁয়া লাগে তোমার, কারণ আমি এখানে কিছু চেঞ্জ করতে পারবো। কিন্তু রুজিনা আপু বলতে চাই মাঝখানে 25 সেটা হচ্ছে রুজিনা আপুর বাড়ি কিন্তু এমনি সুন্দর। যদি কত 90 কততে যেন আমি 89 এ শুরু করেছিলাম 92 তে ঢুকেছি। আচ্ছা 18 শুরু করে 92 তার এখনো গেলে অনেক বড় আমার কাছে ক্যাসেল মনে হয় ওনার বাসাটা। এখনো এত অ্যান্টিক পুরনো দিন হলো কিন্তু সুন্দর, পুরনো দিন হলো অনেক সুন্দর, অনেক উঁচু উঁচু করে কার্টেন গুলো ইউজ করছে, সোফা সেটিং অ্যারেঞ্জ করেছে, টেক্সচার গুলো চেঞ্জ করেছে, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। রুজিনা আপুর আছে মানে সেও কিছু আইডিয়া দিয়েছে আমাকে। আমি মাঝখানে আপনার ওয়ালপেপার চেঞ্জ করব, তো ওকে বললাম যে আমাকে একটু নিয়ে যাও, তো নিয়ে গেছে কি কালারের হলে ভালো লাগবে, কোথায় বসালে ভালো লাগবে, কোন ধরনের পর্দাটা কালারটা কি হবে না, আমাকে অনেক হেল্প করেছে সে। থ্যাংক ইউ। এবং রুজিনা আপু আসলে ওনার বাসাটা অনেক সুন্দর, বিশেষ করে ওনার ড্রয়িং রুম, বেডরুম এবং ওনার উপরের যে পোর্শনটা আছে ওই জায়গাটা খুবই সুন্দর। আর রুজিনা আপুর বাসায় গেলে এমনিতেই মন ভরে যায় সবার এবং সবাই যাই আমরা। অবশ্যই অবশ্যই দাওয়াত রইলো। সামনে ঈদ আছে, ঈদের জন্য এখানে যারা মিডিয়ার লোকজন আছেন, আমি লোকজন বলবো না, এরা আমার ছোট ভাইয়ের মতো, ভাইয়ের মতো। কারণ আমি একটা কথা বলতে চাই শুধু যে ইউটিউব অনেকে কিন্তু এখন অস্থির বলে যে এটা খারাপ খারাপ। এখন আমি মনে করি যে জীবন জামানা চেঞ্জ তো, তাই না? এটা যদি আমি বলি যে এটা হবে না এটা হবে না, এখানে আমি ইন্টারভিউ দিব না এখানে দিব না, এটা আমি কিন্তু পক্ষপাতী নই। আপনার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবে আমার ভাই বন্ধুদেরকে বলবো যে ভাই বন্ধুরা তোমরা অবশ্যই ইন্টারভিউ নাও, আপনারা অবশ্যই ইন্টারভিউ নেবেন, তবে ক্যাপশন গুলো যেন সুন্দর হয়। ক্যাপশনের জন্য প্রবলেম হয়, বলে দাও ডিগবাজি দাও, ক্যাপশনে তো আবার সমস্যা। কিছুদিন আগে আপুর একটা ব্যতিক্রম একটা শুট করেছিলেন, যে কনসেপ্টটা ছিল বা যে স্টাইলিংটা ছিল, এই নতুনত্ব বিষয়গুলো আপনি কিভাবে ক্যারি করেন এবং আপুকে অলরেডি বাইরে পোস্টারও আছে, যেটা একটু যদি বলতেন এই সম্বন্ধে। আসলে আমার এই শুটটা ছিল একটু অ্যারাবিক ফর্মের উপর, তো আভায়া বলে এটাকে আপুকে দিয়ে করিয়েছিলাম। কারণ আপুর ফেসটা না মানে একটা থাকে না এক্সট্রা অর্ডিনারি, তো আপুর ফেসটা হচ্ছে ডিফারেন্ট একটা ফেস, মানে নায়িকা যাকে বলে ওই ফেসটা কিন্তু আমাদের রুজিনা আপুর। তো আসলে রুজিনা আপুকে তুলনা দেওয়া যাবে না, বিশেষ করে আমার খুব পছন্দের এবং আমার সাথে অনেক একটা ভালো সম্পর্ক আমাদের আলহামদুলিল্লাহ। এবং রুজিনা আপুকে আমার কাছে মনে হয়েছে সব বাদ রুজিনা আপুকে দিয়ে এটা করা, এটা মানে রুজিনা আপু এটার জন্য পারফেক্ট। মানে অন্য কাউকে আমি অ্যারাবিক ফর্মের উপর নিতে পারতাম, এখানে এখন এই যুগের আরো অনেক মডেলস ছিল, তারাও আমাকে নক দিয়েছে অনেক, কিন্তু আমি কিন্তু সিলেকশন করেছি। আমার বারবার আমি ভাবছিলাম কয়েকবার যেটা কাকে দিয়ে, তখন আমার কাছে বারবার মনে হলো যে না এটার জন্য রুজিনা আপু পারফেক্ট, তো রুজিনা আপুকে দিয়ে করেছে। এবং আমাদের ওই শোটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং রুজিনা আপুকে এত বেশি মানিয়েছে, এত সোভার। আমাদের দেশ টিভি থেকেও আমাদের কিছু আমাদের ছিল ওইখানে অনেক প্রচার হয়েছে এটা, তো এটা অনেক ভালো পরিমাণে আমাদের ডিজিটাল ফার্মে অনেক ভাইরাল হয়েছে এই ডিজাইনটা। মানে রুজিনা আপুকে যে ড্রেসটা ক্যারি করার জন্য বলা হয়েছে অ্যারাবিক ফার্মের, ঠিক রুজিনা আপুকে ওরকম অ্যারাবিক একটা মেয়েই মনে হয়েছে আমার কাছে। না ড্রেসটা খুব ভালো লেগেছে, আমি অনেক গর্জিয়াস লেগেছে।